নমস্কার বন্ধুরা, আসন্ন চাকরির পরীক্ষাগুলোতে যে সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্সগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ সেইগুলো নিয়েই ভিডিও বানানো শুরু করেছি। ভিডিওগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলে প্রথমবার হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, শেয়ার করবেন বেশি করে, যাতে করে প্রত্যেক চাকরি প্রার্থীর কাছে তথ্যগুলো পৌঁছতে পারে। তো চলুন দেরি না করে শুরু করা যাক। আজকের আলোচনায় আমরা ডিসকাস করব স্পেস ডেব্রিজ নিয়ে। স্পেস ডেব্রিজ থ্রেট টু আর্থস ডিফেন্সেস। প্রথমে যে বলে রাখি, স্পেস ডেব্রিজগুলো কী। স্পেস ডেব্রিজ হলো এক প্রকারের স্পেস জাঙ্ক। মানে ধরুন আমাদের পৃথিবী থেকে বিভিন্ন সময় বিভিন্ন কাজে, সেটা বৈজ্ঞানিক কাজই হোক বা কোনো গবেষণার কাজই হোক, বিভিন্ন রকম স্যাটেলাইট পাঠানো হয় অন্তরিক্ষে, স্পেসে। তো সেটা কোনো কোম্পানি থেকে হোক বা কোনো স্পেস গবেষণাগার বা মহাকাশ গবেষণাগার কেন্দ্র থেকেই হোক, তো সেইগুলো যখন নষ্ট হয়ে যায় বা কাজ করে না, তখন সেগুলো মহাকাশই থেকে যায় এবং সেগুলো তখন নির্দিষ্ট কক্ষপথ, যে কক্ষপথে ওরা কাজ করছিল বা চলছিল, সেই কক্ষপথেই ওরা থেকে যায়, যাকে যে বিজ্ঞানের ভাষায় বলা হয় স্পেস জাঙ্ক বা স্পেস ডেব্রিজ। একটা ছবি এখানে দেওয়া হয়েছে, যেটা 1957-এ, 1993 এবং 2018। তো এই 3 বছরের ছবিটা দেখলেই স্বাভাবিকভাবেই স্পষ্ট হয়ে যায় যে স্পেস জাঙ্ক কীভাবে আর্থের চারদিকে ঘিরে রয়েছে এবং কীভাবে পৃথিবীর যে অ্যাটমসফিয়ার এবং পৃথিবীর কার্যপ্রণালী সেটাকে কী করে ব্যাঘাত ঘটাচ্ছে। 1957-এ দেখুন স্পেস জাঙ্ক সেরকমভাবে নেই। 1993-তে দেখুন কীরকমভাবে পৃথিবীকে ঘিরে রয়েছে, এবং 2018-এর ছবিটা আরও ভয়ঙ্কর। স্পেস জাঙ্ক কীভাবে পৃথিবীর চারিদিকে ঘিরে রয়েছে এবং বিভিন্ন কাজে ব্যাঘাত ঘটাচ্ছে, সেগুলো নিয়ে কিন্তু আজকে ভিডিওতে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। As the number of satellites in Earth's orbit continues to grow at an unprecedented rate, experts are raising concerns about the potential impact of space debris on the planet's magnetic field and অ্যাটমসফিয়ার। তো পৃথিবীর ম্যাগনেটিক ফিল্ড এবং অ্যাটমসফিয়ারের ওপরে স্পেস ডেব্রিজ বা স্পেস জাঙ্কের প্রভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং সেটা দিনের দিন বেড়েই চলেছে এবং সেটা অকল্পনীয় হারে বেড়ে চলেছে। তো পরের স্লাইডে যাই। দ্য গ্রোয়িং প্রবলেম অফ স্পেস ডেব্রিজ। তো প্রথম কথা হচ্ছে যে এই স্পেস ডেব্রিজের গ্রোয়িং প্রবলেমসগুলো নিয়ে একটু 2-3টে পয়েন্ট এখানে লেখা রাখা হয়েছে। কারেন্ট এস্টিমেট সাজেস্ট দ্যাট দেয়ার আর নিয়ারলি 10,000 অ্যাক্টিভ স্যাটেলাইটস ইন অরবিট। বর্তমানে পৃথিবীর চারিদিকে বিভিন্ন কাজে, বিভিন্ন গবেষণার কাজে বা বিভিন্ন কমিউনিকেশনের কাজে প্রায় 10,000 মতন স্যাটেলাইট কিন্তু প্রদক্ষিণ করছে পৃথিবীর চারিদিকে, এবং সেটা এবং উইথ কোম্পানিজ ওয়ার্কিং টু ডিপ্লয় টেন্স অফ থাউজেন্ডস মোর ইন দ্য কামিং ডিকেডস। এবং পরের ডিকেডসের মধ্যে আরও 10,000 ওয়ার্কিং কন্ডিশন। এগুলো কিন্তু ওয়ার্কিং কন্ডিশন, নন ওয়ার্কিং কন্ডিশন নয়। Jonathan McDowell from the Harvard Smithsonian Center for Astrophysics projects that the number of satellites could reach 1 lakh 1 lakh within the next 10 to 15 years। পরের 10 থেকে 15 বছরের মধ্যে এই সংখ্যাটা, মানে 10,000 যেটা বলা হচ্ছে, এবং সেটা পরের 10 থেকে 15 বছরের মধ্যে স্যাটেলাইটটা 1 লাখ হয়ে যাবে। তো এই র্যাপিড ইনক্রিজ করছে এই স্যাটেলাইটের নাম্বার, এটা কিন্তু একটা ভয়ঙ্কর পরিস্থিতি। is resulting in a significant amount of space debris including defunct rockets and satellites that are no longer operational। যে সমস্ত রকেট অন্তরিক্ষে পাঠানো হয়েছিল বা স্যাটেলাইট পাঠানো হয়েছিল, যেগুলো ডিফাংশন অবস্থায় রয়েছে, যেগুলো কোনো কাজ করছে না, বর্তমানে সেগুলো রিটায়ার করে গেছে বা যেগুলো ডিসফাংশন হয়ে গেছে, সেইগুলোও কিন্তু ওইভাবেই পৃথিবীর চারিদিকে ঘুরে চলেছে, এবং যেগুলো কিন্তু পৃথিবীর অ্যাটমসফিয়ারের জন্য অত্যন্ত ভয়ঙ্কর বিষয়। এইবার যে কিভাবে এই আর্থসের ম্যাগনেটিক ফিল্ড এবং আয়োনোস্ফিয়ারের ওপরে এই স্পেস জাঙ্কের প্রভাবগুলো কীভাবে যে রয়েছে, সেগুলো একটু আলোচনা করা যাক। দ্য ইনফ্লাক্স অফ মেটালিক ডেব্রিজ ফ্রম ডিফাংক্ট রকেটস অ্যান্ড স্যাটেলাইটস কুড ডিস্টার্ব দ্য আয়োনোস্ফিয়ার অ্যান্ড ম্যাগনেটোস্ফিয়ার হুইচ আর এসেন্সিয়াল সিস্টেমস দ্যাট প্রোটেক্ট আর্থস অ্যাটমসফিয়ার অ্যান্ড সাস্টেন লাইফ অন দ্য প্ল্যানেট। পৃথিবীর চারিদিকে যে ম্যাগনেটোস্ফিয়ার এবং আয়োনোস্ফিয়ারের একটা স্তর রয়েছে বায়ুমণ্ডলে, সেইগুলোর ওপরে অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত ভয়ঙ্কর, মারাত্মক যে প্রভাব ফেলছে এই মেটালিক ডেব্রিজগুলো। কারণ এই রকেট বলুন বা স্যাটেলাইট বলুন, বিভিন্ন মেটাল বা বিভিন্ন ম্যাগনেটস বা বিভিন্ন সেমিকন্ডাক্টর দিয়ে তৈরি হয়।
তো সেগুলো ওই মানে আর্থের আয়োনোস্ফিয়ার এবং ম্যাগনেটোস্ফিয়ারের উপরে প্রভাব ফেলে। কীভাবে প্রভাব ফেলে সেটা একটু দেখে নেওয়া যাক। আয়োনোস্ফিয়ারটা হচ্ছে পৃথিবীর পৃষ্ঠ থেকে মানে পৃথিবীর পৃষ্ঠ থেকে পৃথিবীর সারফেস থেকে 48 থেকে 965 কিলোমিটার অবধি বিস্তৃত, এবং যেখানে বিভিন্ন অণুপরমাণুগুলো অ্যাটমস এবং মলিকিউলসগুলো আয়োনাইজড হয়ে থাকে সোলার রেডিয়েশন দ্বারা, যেগুলো একটা চার্জড পার্টিকেলের স্তর তৈরি করেছে ওই আয়োনোস্ফিয়ারে। আয়োনোস্ফিয়ার নামটাই হচ্ছে ওই জন্য, কেননা এখানে অ্যাটমস মলিকিউলসগুলো আয়োনাইজড অবস্থায় থাকে, চার্জড পার্টিকেল অবস্থায় থাকে, এবং সেই চার্জড পার্টিকেলসের একটা স্তর পৃথিবীকে ওই আয়োনোস্ফিয়ারে ঘিরে রাখে। এবং যে চার্জ পার্টিকেলের স্তরটা কিন্তু রেডিও ওয়েভ থেকে শুরু করে লং ডিস্টেন্স কমিউনিকেশনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আয়োনোস্ফিয়ার শুধু তাই নয়, আয়োনোস্ফিয়ার কিন্তু বিভিন্ন যে হার্মফুল আলট্রাভায়োলেট রেডিয়েশন থেকেও পৃথিবীকে রক্ষা করে। আর ম্যাগনেটোস্ফিয়ার তো হচ্ছে প্লাজমা কোকুনের মতো, যেটা আর্থের চারিদিকে কোকুন মতন একটা ঘিরে রয়েছে, যেটা সোলার উইন্ড এবং কসমিক রেডিয়েশন থেকে মানে এই রকম একটা মারাত্মক রশ্মি, যে কসমিক রেডিয়েশন বলুন বা সোলার উইন্ড থেকে একটা শিল্ডের মতো পৃথিবীকে কিন্তু সবসময় রক্ষা করে রেখেছে। তো এইটা অত্যন্ত ভয়ঙ্কর বিষয়, কিন্তু এর একটা বিভিন্ন তথ্য থেকে দেখা গেছে যে এটা একটা কম্প্রিহেন্সিভ স্টাডিজের একটা ল্যাক রয়েছে, একটা অভাব রয়েছে, যে ডেসপাইট দ্য পোটেন্সিয়াল রিস্কস posed by space pollution, there is a lack of comprehensive studies on its impact on the magnetosphere and ionosphere. ম্যাগনেটোস্ফিয়ার এবং আয়োনোস্ফিয়ারের ওপরে আরও ভালো করে স্টাডি করা দরকার এবং সেটা যে বেশি করে প্রচার করা দরকার। Plasma physicist Sierra Solter, who has been studying this issue, emphasizes the need for more research to understand the potential consequences of satellite debris on Earth's plasma environment. তো এই প্লাজমা ফিজিসিস্ট সিয়েরা শোল্টারের মতো একই জিনিস ইনিও বলছেন যে আর্থের যে প্লাজমা এনভায়রনমেন্ট এবং তার চারিদিকে যে স্যাটেলাইট ডেব্রিসগুলো রয়েছে সেই সম্বন্ধে আরও রিসার্চ করা দরকার, এবং আরও পোটেনশিয়াল কনসিকুয়েন্সেসের ব্যাপারেও কিন্তু পর্যালোচনা করা দরকার। আর দ্য র্যাপিড এক্সপ্যানশন অফ স্যাটেলাইট কনস্টেলেশনস driven by companies competing for dominance in satellite internet market is leading to an alarming accumulation of metallic debris that could disrupt the delicate balance of magnetosphere and ionosphere, which play crucial roles in protecting life on Earth. বিভিন্ন কোম্পানিগুলো তাদের স্যাটেলাইট ইন্টারনেট মার্কেটে ডমিনেন্স পাওয়ার জন্য বা বেড়ে ওঠার জন্য বিভিন্ন রকম স্যাটেলাইট পাঠায়, যেটা কিন্তু মেটালিক ডেব্রিজের একটা অন্যতম গুরুত্বপূর্ণ কারণ, এবং যেটা ম্যাগনেটোস্ফিয়ার এবং আয়োনোস্ফিয়ার যারা কিনা আর্থের লাইফের যে প্রোটেকশনের জন্য একটা ক্রুশিয়াল রোল প্লে করে, সেটার জন্য কিন্তু খুবই হার্মফুল। তো আজকে ভিডিওটা এত পর্যন্তই ছিল। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। বেশি করে শেয়ার করবেন যাতে সব চাকরি প্রার্থীর কাছে এই ভিডিওটা পৌঁছে যায়। চ্যানেলে প্রথমবার হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।